বড়দাতা ছিল, অর্থাৎ দেবতা নারায়ণ তার দরজায় আসেন, এসে বলেন যে আমি তাজা একটা ছেলের মাংস খেতে চাই। কর্ণরাজা পুরো এলাকা খুঁজেন, এটা আমি কিছুদিন আগে শুনেছি। উনি কোনো সন্তান খুঁজে পান না, মানে তাজাটা খুঁজে পান না। পরে নারায়ণ বলে যে তোমার ঘরেই তো একটা সন্তান আছে, তাহলে ওটাই দাও। এখন বাপের মন, কিন্তু অন্যদিকে অতিথি ভগবান। কিন্তু নারায়ণ এসেছেন ছদ্মবেশে, তাকে চিনার কোনো কায়দা নাই। অতিথির মন তো রক্ষা করতে হবে, অতিথি পরমেশ্বর। উনি ওনার সন্তানকে জবাই করে রান্না করে তার সামনে দেয়, এটা হচ্ছে সব থেকে বড় ত্যাগ। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী ভাবে না হইল সগী। তবু কর্ণ অনুরাগী ভাবে না হইল সগী। অতিথির মন, অতিথির মন করে সান্ত্বনা করে, রবে না এ ধন ভাবে জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না এ ধন। সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি তুমি দিন থাকিতে দিনে সাধো হবে কেন করবে না, সময় গেলে সাধো হবে না। ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশেষ পঞ্চখুটি গেড়ে লেগে যান, মধুর ধরা দিতে বাধ্য। আর নামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকাল, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। লালন বলে করো ফকির, লালন বলে করো অভিবেক করো, রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন এত বাসনা কারো, রবে না এ ধন একবার সপুরের বসে কই দেখিলাম বসে। একবার সপুরের বসে কই দেখিলাম বসে, উঠিস না রে ভেসে যন্ত্রণা কারো, রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো, রবে না ধন
ভবে জীবন যৌবন